হ্যালো এভরিওয়ান। তো বাবা আজকে রাত্রেবেলাতে প্রায় 1.5 কেজির মতো মুরগি মাংস নিয়ে চলে এসেছে। তো বাবা আজকে রান্না করবে। তো সেই রান্নার রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছ মা প্রথমে মুরগি মাংসটাকে ধুয়ে নিল। তো বাবা এখানে পরিমাণ মতো পেঁয়াজটা কেটে নিয়ে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছে। তারপরে পেঁয়াজটা ভালো করে ভেজে নেবার পরে এর মধ্যে আদা বাটা রসুন বাটাটাও দিয়ে দিল। তো দেখতেই পাচ্ছ আদা বাটা রসুন বাটাটা তলায় একটু লেগে লেগে যাচ্ছে, তো যেন না লাগে সেরকমভাবে কিন্তু তোমরা রান্নাটা করো। তারপরে এখানে মা একটা বাটিতে অল্প করে ধনে আর জিরে গুঁড়োটা রেখেছিল, তো বাবা সেটাকে দিয়ে দিল। তারপরে আমাকে বললো একটু হলুদ দিতে, তো আমি অল্প করে হলুদটা দিচ্ছিলাম বলে বাবা বললো একটু বেশি করে দিতে, তো আমি পুরো ডিবাসহ হলুদটা ঢেলে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিও। তো তারপরে ভালো করে বাবা এটাকে মিক্সড করে নিচে, দেখতেই পাচ্ছ। আর কতগুলো কাঁচা লঙ্কা এদিকে মা কেটে রেখেছে এটাতে দেওয়ার জন্য। তো আজকে পুরো রান্নাটাই কিন্তু শুধু কাঁচা লঙ্কা দিয়ে হবে, কোনো কিন্তু গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না। তো তারপরে বাবা ভালো করে মিক্সড করে নিয়ে কাঁচা লঙ্কাগুলোকে এর মধ্যে দিয়ে দিল। তো তোমরা কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কাটা তোমাদের ঝাল মতো দিও। আমাদের বাড়িতে ঝালটা একটু বেশি খাওয়া হয়, তো সেই জন্য সব রান্নাতেই ঝালটা একটু বেশি দেওয়া হয়। তারপরে বাবা ভালো করে কাঁচা লঙ্কাটাকে ওটার সঙ্গে মিশিয়ে নিচ্ছে। কাঁচা লঙ্কাগুলোকে বাবা তার মধ্যে একটু টিপে টিপেও দিচ্ছিল যাতে বীজগুলো বেরিয়ে আসে। তারপরে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে গদগদা করে নিয়ে মাংসটা এর মধ্যে দিয়ে ভালো করে মাংসর সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছে। তারপরে বাবা খানিকক্ষণ চাপা দিয়ে রেখেছিল, তো চাপা দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে মাংসটার থেকে। তো বাবা ফুল গ্যাস অন করে ভালো করে কষিয়ে নিচ্ছে মাংসটা। তো মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে। এর মাঝখানে কিন্তু 2 পিস মাংস আমি খেয়েও নিয়েছিলাম। খেতে কিন্তু মাংসটা দারুণ হয়েছিল, কম মশলায় এত সুন্দর রান্না যে কি বলবো। তো তারপরে এটার মধ্যে বাবা বলল একটু জল দিয়ে দে, কারণ এটা কারি রান্না হবে, রুটির সাথে খাওয়া হবে। তো আমি এখানে প্রায় একটু জল দিয়ে দিলাম। তোমরা কিন্তু গরম জলও দিতে পারো, গরম জল দিলেও কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হয়। তো তারপরে লাস্টে তোমরা দেখতেই পাচ্ছ বাবা ভালো করে মিশিয়ে নিল। তো তারপরে মাংসটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। তারপর দেখতে পাচ্ছ এদিকে জলটা দেওয়ার পর বাবা একটু ফুটিয়ে নিল। তো এর মাঝখানে কিন্তু তোমরা অবশ্যই নুনটা একটু টেস্ট করে নিও। তারপর ফাইনালি রুটি মাংস স্যালাড নিয়ে আমি বসে গেলাম গপ গপ করে খাবার জন্য। তো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর।